টাকার চামড়ার ব্যবসার থেকে আজকে ফারুল ভাই লাখ কোটি টাকার মালিক হয়েছেন একজন হিন্দু মানুষের সাহায্য পাওয়ার কারণে। প্রথমে আমি আপনারা এই ভিডিওটা দেখাইতাম চাই। 2 টাকার চামড়ার ব্যবসা শুরু করছেন আর কোটি কোটি টাকার মালিক হয়েছেন কোন হলে ফারুল ভাই। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন, ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবা যে ফারুল ভাই 2 টাকার চামড়ার ব্যবসার থেকে আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আজকে ওই ফারুল ভাইরে AIEDF থেকে একটা টিকিট দেওয়া হয়েছে। তো প্রথমে আপনারা ফারুল ভাইয়ের এই ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে। আমি আমার মারে খুব প্রেশার করলাম, মা আমি কারবার করতাম, খুব প্রেশার করলাম, তাই না মানে ৯,৭০০ টাকা দাম দর গেছে তো আসিল কইছিল ওগুলো আমার দিবার লাগি দাম দিয়ে ওগুন তোরে রাউন্ড ফিগার করিয়া ১০,০০০ ফুরাইয়া আমার দিছিল। ও আমার জীবনের ফুঞ্জি। আর ওটাই লইয়া আমি চামড়ার ব্যবসা আরম্ভ করছিলাম। মাই হল বাবা হল তোরা খেয়াল দিয়া উঠবা ১০,০০০ টাকা লইয়া। তো ও চামড়ার ব্যবসা আরম্ভ করতে হলে গুদাম ঘর বানাইলাম। আর গুদামও গুলো কি গুদামে চাকু চুকু ওটা লোয়ায় চামড়া সাফ করে রাত্রে আমার সরম করেন না, দেখছেন সরম কোনোদিন খাজর ইফ্লো করবা না। চামড়া চুরাইবার আত্মীয়তা লোয়ায় গোল বানা নিয়ে প্রায় ৫,০০০ শেষ। আমি চামড়া লইতাম বাকি ৫,০০০ টাকা দিয়া। ওরা চললো খোঁজার দোল ফিরিস্তায় বাজায়। কিছু মানুষের হুল্লা আমরা পারিবারিক একটা ঐতিহ্য আছে, দারোগার বাড়ি হইল আপনার বাড়িতে। তো অমুক দারোগার ভাই অমুক অসির ভাই সামনার কারবার লাগছে। এই সামনার কারবারটা বড় নিম্নমানের আছিল হিসেব করলে গিয়া এখনো। তো যারা চামড়া ব্যবসায়ী তারার মনে একটা প্রায় যাইল আর কি, যে আমরা মাঝে তো কিছু শিক্ষিত মানুষের গুয়াইয়া আমরা বাজে বক্তা কারবার লাগি গেছে। তো আমার কিছু মানুষে ডাইরেক্ট যোগাযোগ করেন যে আমরা চামড়া দিতা। ও আমি কইলাম আচ্ছা আমি লই রাখবো। আমার বাড়িতে আইসন বড় এক ব্যবসায়ী, আমার লাগি বহুত বড় আর কি, ১০,০০০ থেকে বেটার লাগিয়া তাই বহুত বড় ব্যবসায়ী। তো আইয়া বলা চাই না মানে ছাগলের চামড়া, বৈশর চামড়া ইত্যাদি ইত্যাদি মেলার চামড়া অতখান আছে এটা আমার কইলা হিসাব দিলা। আমি যে হিসাব দেখলাম তার কাছে ২.৫-৩ লাখ টাকার চামড়া, আর আমি বেটাও ১০,০০০ টাকার। তো গুদামে ঘর বানাইছে এর থেকে। তো আমি বললাম যে আমার কাছে পয়সা নাই, আপনি যে অত টাকার চামড়া ফার্মার সময় আছেন অত টাকার চামড়া লইয়া আমার কাছে পয়সা নাই, পয়সা আমার দিতে পারতাম না এখন। কইলা আমি কইছি নি আপনার পয়সা দিবার লাগে, আপনি ওগুলো দিবার রেট খুব কত। ও আমি গুয়াহাটিতে জন্য জিজ্ঞেসলাম এটা কত বিকে, হিনইয়া কত করে বেচতে পারবো, তাই নিয়ে রেট কইসলাম। ও রেটের মধ্যে ১০-১৫ টাকা রাখিয়ে আমি তাহলে কইছি ও রেট মানে বাড়া উড়া করি আর ও তাইলে মানে ও রেট দিছ রেট তাহলে দিছি। আর তাই কইছিল অমুকবারে আমি লইয়া আইব, ফ্ল্যাট আছিল আমার গুদামের সামনে নৌকা আইতো। ও ভদ্রলোকে কালীগঞ্জের আব্দুল মুতলিব নাম, ও ভদ্রলোকে নৌকা বলিয়া ২.৫-৩ লাখ টাকার চামড়া লইয়াইছিল। আমি রাখছি তাইলে কিন্তু বান্ডুল বান্ধিয়া কিলা রদ্দি মাল কোনটা, ডাবল মাল কোনটা, কোনটা কম দাম, এটাও আমার তাই বুঝিয়ে দেওয়া গেছে। আমি মালতো না, তাই কাস্টমার তাই উল্টা আমার বুঝিয়ে দিয়া সমঝে দিয়া নৌকার বারটা আমার কাছে নিছিল না। কই কিতা লাগি আসতাম আমি ভাইয়ার তোরা বাদে কই মুখ গেল করোকা ও দিলাম আলিগুন। এর ফলে এই পরিমাণ গল্প আরম্ভ করছেন। চামড়ার ব্যবসা যারা করেন আসেন বলতে আমার কাছে চামড়ার ব্যবসায়ী আসেন, গরু আছেন না। চামড়ার ব্যবসা যারা করে তারা ছাগল যে বাজারও যায় এক বাজারও বইয়ের বেচা কিনা করে, আড্ডা মারে, চা চুকায়। ই বদলকে চামড়াই করে মানে বাকি দিয়া গিয়া এরা তারিফ আরম্ভ করলো, বুঝা গেলো মনে করে আমি অ্যাডভান্স পয়সা উঠার দিচ্ছি। এমন অ্যাডভান্স ট্রাই করলো বরাকর সারা চামড়া ব্যাপারী আমার ফোন নম্বর ফাইলাই তুলে ফোন আসেন, মোবাইল আসেন না। ফোন করিয়া করে আমার কাছে দোকান আছে আপনারা লইয়াইতাম নি, আমি আর না করবো নি, কই তো আগে পয়সা নাই। যাচ্ছিয়া দেওয়া আরম্ভ করলাম, ২২ লক্ষ টাকার মাল আমার স্টকে জমে গেল। ও মাল লইয়া আমি গুয়াহাটির রওনা দিলাম। গুয়াহাটির যে আড়ত লইয়া গেছে ই আড়ত ১০ টাকা কমিশন আড়তদারে দিয়া, বাকি আমি আমার দাম দর ফুরাইয়া ব্যস্তা মনে হইল সিস্টেম। সেখানেও গিয়া যে কি এক হিন্দু রাজপুত ভদ্রলোক
আরবদারর দারিদ বাদ পত্রিকা পড়লা আমি যার লোকে আমার লোকে বন্ধু আসলা তার কলিগ তার লইয়া গেছি আমরা গল্প করি আর টাইম ছাড়া মাছ কথা শুনিয়া আমারে কইল ফয়লা আমি আইছি হিন্দিভাষী মানুষ তাই লেজার ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী বড় বাপর ব্যবসায়ী সারা মাছ শুনিয়া কি জানি তার আমি তখন বাচ্চা ছেলে স্টুডেন্টস জাস্ট তখন মনে হয় আমার LLB ক্লিয়ার হয়েছে না এদিকে পড়লামও আর এদিকে ব্যবসার দাঙ্গা করলাম তো কিতা তার মায়া আইছে তাই বললা কিতা দামে কিনছি আমার জিকাইলা আমি বললাম স্যার 250 টাকা করি কেন এভারেজ পুষ গিনতি মানে রেল গন্তি 250 টাকা করে পড়ছে তাই দিবরাত খামারি বললে আমি কইতাম না আরবদার এই কথা আমি কইতাম না কি তারা এই কইল আমার মাল আমি আর বেসলু ও তারা জিকাইলাম কিতা করতাম তাই তো জিকাইবা বলে না আমি আপনি করতেও লইছো তাহলে কেন কইতায় আপনি আপনার পার্টি খুঁজো মাপকতা করো ও আমার স্টারলাইন হোটেল গৌহাটি স্টারলাইন হোটেল আপনারা ছিলেন নিশ্চয় পল্টন বাজার ইনো 3টা রুম নম্বর দিচ্ছেন দিয়া গেছেন অমুক ও 3 রুম নম্বর রুমের মানুষের লোকে মাদ্রাস থেকে আইসেন তার লগে যোগাযোগ করেন তোরা লাম্ব হয়ে যার কিন্তু হুলের মোটিভেশন গতকাল পাইবা মা বাপ কি জিনিস ও গেলাম তার তখন আমি আগুয়ার লাগান তারা তো ধরেছি দরিয়া কইছি যে आप चलिए मेरा साथ मैं आपका बिना नहीं जाऊंगा ताई तो बोल नहीं राजू ने अगर राजू ने सिर्फ विचार नाम आरोग्य दे अगर राजू को पता हो गया तो मेरा रिश्ता जिंदगी भर के लिए खत्म हो जाएगा फिर भी मैं उसका हाथ नहीं छोड़ रहा था हाथ पकड़ ही रहा हूँ मैं बच्चा हूँ इसको माया आ गया है दर्द आ गया है वो एग्री हो गया मेरे साथ जाने को तो শেষ অব্দি আমি বললাম ঠিক আছে সামনে রেল ক্রসিং আছে মাস্কুয়া জায়গার নাম এদিকে 4 অর্ডার দিতে আমি 4 অর্ডার দিছি এবং তার লইয়া আমি হোটেলও গেছি যাওয়ার পরে গোটা মাছ কথা আরম্ভ হয়ে যাব গিয়া গোটা মাছ কথা 3% পার্টির লোকে যে মাল আমি 250 টাকা পাইলেও আমার লাভ থাকে ও মাছ 650 টাকা করে এবারে বেচা দিছেন ও 650 টাকা পাইয়া আমার যে পুঁজি রাই আছে 10,00,000 টাকার বেটারা আতো প্রায় 20-25 লাখ টাকার পুঁজি হয়ে গেল গিয়া ও ভদ্রলোকে আমার ড্রাফট বানাইয়া দিছেন তখন ইলা ব্যাংকিং সিস্টেম আসেন না ড্রাফটটা পর্যন্ত আমার বানাইবার সাহস নাই অত টাকা নগদ লইয়া আমি ব্যাংকে যাইতাম কেন সাহস নাই ও রাজপুত হিন্দু ভদ্রলোক তাই আমার ড্রাফটাই না বানাইয়া দিচ্ছেন 50% পয়সা লইয়া দিয়া আমি দেখলাম 50% পাইলেও তো আমি লাভ 50% পয়সা দিলেইছেন আর 7 দিনের সময় দিচ্ছেন বাকি 50% দিতা ওই ঘটনা অন্তিম করিয়া রোজগার বাই হল 50% টাকা লইয়া আমি বাড়িতে আইয়া দেখি আর আমার মা ফুটকির পারো আর টুকরা আমি টেলিফোনে একটার পরে একটা করি আর মা আজকে হতে হয়েছে মা আজকে হতে হয়েছে আমার মা 3 রাত আল্লাহর কাছে কোয়াদ আসেন ও আল্লাহ আমি ডালিমের ফুয়া তাই 10,000 9,700 টাকা যে তারা 10,000 টাকা বানাইয়া দিছেন ও 10,000 টাকা তাই বয়স্ক মানুষ মনে করলাম বহুত টাকা আমিও তখন 10,000 টাকা পাই মনে করছি বহুত টাকা এর আগে টাকা দেখছি না ভাই তো দিন যাই আল্লাহর কাছে হইতো আছেন আল্লাহ আমি লাড়ি বেটির পুয়া তোমার কাছে সঙ্গে দিছি আমি ইয়া পাইছি আমার মা সন্ধ্যার সময় করে হয়েছে আমার মা আমার বাড়ির ফুলকির ভালো গাঠু আঠিতা বাই হল এখন যখন সালাতা কাকতারির লেখা হয়ে গেল নি আমার মানুষের চামড়াই গুলা নিয়ে দিলা আলা পয়সা এখানেও কাকতারি নি আমি গিয়া গুয়াহাটিত গিয়া এক রাজপুত হিন্দু ভদ্র লোকের সাহায্য পাইলাম এটাও কাকতারি নি যদি হিন্দু ভদ্র লোককে আমি না পাইতাম তাইলে আমি তো 250 টাকা দিয়ে আইতাম মাত্র 10 টাকা পিছু লাভ করতাম আমার তো পয়লা যাত্রা তো ফুঞ্জি হয়ে গেল এই ফুঞ্জিটা খেয়ে দেওয়াইছে আমার মায় আল্লাহর কাছ থেকে বইয়া স্যাংশন করে নিয়েছেন আর এদিন থেকে আমি ফুঞ্জিয়ালা হয়ে গেছি আর পরেও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়া যে ভাই বন্ধু হলে আমার রাস্তিয়া পাখি মাল দিসলা সারার বাড়িতে গেছি বাইক ওখান চালাইয়া বাড়িতে নিয়ে পয়সা দিছি পয়সা দেওয়ার কারণে আমার গুরু রয়ে গেল মার্কেটও আমার খুব পয়সা কই না আমার মাল দিতে আর বাদে আর কোনোদিন কেউ পয়সা কইছে না
এরা বেশ 8-10 বছর আমি চামড়ার ব্যবসা করছি। এরপরে একটার পর একটা ব্যবসা গেছি, ব্যবসা বাড়াইছি। আমি আমার মা বাবা যতদিন জিন্দা আসলা আমি কোনো ক্ষেত্রে আসছি না। আপনারা জানেন কলেজ স্কুলও কত মায়ের ফিট আমার লগে হয়েছে, আমি আমার কারণে কোনোদিনও মাইর করছি না, আমার লগে মারির সূত্রপাতও কোনোদিন হয়েছে না। এরপরেও আমি মাইরে 3টা ফেয়ার করতে লাগছে। কোনোদিন ওই মাইর খাই আইছি না। আমার মা চিন্তা থাকতে আমার মায়ে খুঁজে দিতা। আমার একটা অভ্যাস, আমার পারিবারিকভাবে প্রত্যেক সদস্যর অভ্যাস, আমার নাতিনো সাহেব হলো যারা হয়েছেন, আমার বাচ্চা যায় তারারও অভ্যাস, আমার নুতাইন্তর অভ্যাস আমার মারে আমারে খুঁজে যায় এখন। আর আমি আমার মারে আর বাবারে খুঁজে যেতাম। মা যাই আর আমি কই যাইতাম, মা কলেজও যাই আর কই যাইতাম, মা বাজারও যাই আর কই যাইতাম, মা ওটা হামো যাই আর মা কিতা কইতা যা বাবা আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ। এমন কোনো দিন নাই যেদিন আমি ঘর থেকে বার হয়েছি আর মারে কইয়া গেছি না। যদি ফুসকরির বারো গেছি কি বুলে বুলে তাইলে বুড়িয়াই আমার মারে কইয়া গেছি, মাগো ফাউরিল ইসলাম আমি যাইয়ার গিয়া বাবা আল্লাহর হাওলা। আমার মাই কেন কইবা মিস নাই। যদি আপনারা তোমার জানোর আমি মা বাবা আপনারা কইয়ার যদি অভ্যাস থাকে না মাই অকল বাবা অকল, তাহলে আপনার মা বাবারে কইবা যে তুমি তাই যখন ঘর থেকে বাড়িয়া যাও তোমার জানলে আল্লাহর হাওলা তোমার ফিয়া মানিল্লাহ হইয়া দিতা। আপনার লোকে ফিরিস্তায় ভর দিবা, কোনোদিন পরাজয় হইতো নাই। পুরো রাস্তা সুন্দরভাবে সুস্থ সবলভাবে সাবলীলভাবে মার কাছে ফিরিয়ে আইবে, বাবার কাছে ফিরিয়ে আইবাই। যদি মারি অভ্যাস থাকে না তুমি জানি তোমার মারে কইবাই বাবারে কইবাই আমারে আল্লাহর হাওলা কইয়া দেখা, আমারে ফিয়া মানিল্লাহ কইয়া দেখা। আর তুমি রোজ যাচ্ছিয়া প্রত্যেক দিন তোমাদের মা বাবারে করতেই পারে যেতে কইয়া যাইবাই। আমার মা বল আমার বাবা বল জীবন বড় কঠিন না নাইলে বড় সোজা। আল্লাহ পাক পরবর্তীকার যদি রাজি দেখুন আর আপনার মধ্যে যদি মেহনত থাকে, আপনার মধ্যে যদি মেহনত করার জজবা থাকে তাইলে আপনি সফল হইবা। আল্লাহ পাক পরবর্তীকার কইন আমি সেই জাতির সেই মানুষের ভাগ্যের পরিবর্তন করি না যত সময় পর্যন্ত সেই জাতি বা সেই মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন করতে সচেষ্ট হইতো নাই। ভাই হল বাবা হল মা হল তুমি চেষ্টা করতে লাগবো। ডাক্তার APJ আব্দুল কালামে কইল स्वप्न देखा सीखो। ये सपना भी कोई सपना है जो रात में नींद को दिखाई देता है। सपना वही होता है जो नींद चुरा लेता है, जो नींद चुरा लेता है वही सपना है। स्वप्न এইটা যেটা বাস্তবায়ন করবার লাগি আপনার আমার ঘুম যাইব গিয়া, আপনার আমার ঘুম হইতো নাই, তাই মিত্রে হইতো নাই যদি তাইলে এটা স্বপ্নের বাস্তবের রূপ হইতো নাই। আমরা গোসল করি, গোসল করার পরে কাপড় বদলাইলাই, কিন্তু গামে ভিজা শরীর ইতিহাস বদলায়। গামে ভিজতে শিখেন, মা বাবারা। আমার বড় স্বপ্ন আছিল, বড় শখ আছিল এইসব মোটিভেশনের স্পিচ, ইন্টারন্যাশনাল মোটিভেটর। জানেন আজকে আমার স্বপ্ন আছিল আমার মাইয়ান্তরে আমার বাবা আপনারা আসতাম কেন। আমি প্র্যাকটিক্যাল কথা কইয়া মোটিভেশন দিলাম আপনারা, আমার জীবনের কথা কইলাম। মা বাবার ফিসা ছাড়বা না। আমি আমার মারে গোপন লাগি কইয়ার না। আমার মায় কোনোদিন যদি আমার গুছা করে নিয়েছেন আমি আমার মারে দিব্যা দিয়া ফাওয়ার তোলা লইয়া আসাইতাম, খেতি দিয়া গুদগুদি দিয়া। যত সময় পর্যন্ত আসাইছি না তত সময় পর্যন্ত লোক ছাড়ছি না। যার লাগিয়েও এক চামড়াবে পারি বেটা, আমার লাগিয়ে বহুত বড় বহুত ছাত্র শিখেছি আমি। আজকে ইন্ডাস্ট্রি করার চিন্তা করি আর আমার দ্বারা যদি আমার মার দেওয়া না থাকতো আমি মনে করি তাহলে আরাম করি আমি এক বুসি মালের দোকানদার হইলাম। মানে ও ধরনের লেভেল আমার আছিল। আজকে আমি বিশ্বাস আমার ভরসা আমার মা আমার সন্তুষ্ট আসলাম, আমার বাবা আমার সন্তুষ্ট আসলাম। মাই হল বাবা হল মা বাবার সন্তুষ্ট রাখো। আল্লাহ পাকে কইছেন মা বাবার পাওয়ার নিচে জান্নাত, দুনিয়ারও জান্নাত আখিরাতেরও জান্নাত তোমার মা আর তোমার বাবা। ওই যে বাড়িঘর গুলা এক চামড়া বেচনা বেটায় বানাইবার ক্ষমতা আছিল নি? আল্লাহ ফসাইয়া দিলাইছেন। আর আমি গরিবই দেখছি, গাছের টাকি দেখছি। আমি আনন্দ ফিল করি আর কিতার লাগি জানি। আমি যদি মৌলানা বদরুদ্দিন আজমলের কাশিম সাহেবের মতো ধনী হইতাম, আমি যদি টাটা বিড়লার মতো ধনী হইতাম, তাইলে সেইটুকু আনন্দ হইতাম না যেটুকু আনন্দ
আজকে এই বাড়িঘর বানাইবার দ্বার প্রান্তে উপনীত হইয়া যে আনন্দ আমি ভাই আর হি লেভেলের ধনী হইলে পাইলাম না হলে। কারণ আমার বড় কষ্টের অর্জিত টাকা এখন যাইতে সময় খসখস করেন, আর এইদিকে একদিকে আবেগ, একদিকে টাকা পয়সার প্রতি মায়া। আমার লাগি এটা বহুত বড় অঙ্কর টাকা, 9-10 কোটি টাকা আমার লাগি বহুত বড় অঙ্কর টাকা। যদি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এটা দিতা বহুত গাঁও বানিয়ে দিচ্ছেন, জানেন তো আপনারা। বিটিএডির গন্ডগোলের ফলে পরে ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে আহমদ আলী নগর, কিতানগর, কীর্তিনগর হইয়া অনেকগুলা গ্রাম এলা বানাই দিছেন। তার অতখান আনন্দ লাগতো নাই, অনেকগুলা গ্রাম বানাইয়া দিয়া অতটুকু আনন্দ লাগতো নাই। আমি 45টা পরিবার রে আমি তো হারাইতে পারছি না গোড়ার ভিতরে হারাইবার আগেও যে আনন্দ আমি অনুভব করি, আর সেই আনন্দ টাটা বিড়লা কোম্পানি বাইতরায় বদরুদ্দিন আজমল সাহেব বাইতরায় কিতা লাগে জানেননি। তাই ফার্স্ট গাঁও 6 গাঁও যদি বানাইয়া দেন তার গাত লাগতো না। আর আমি যে সামান্যর মাঝে গুণ দিলাইছি, আমার আনন্দ লাগে বড় করে আর বাক্কা গিজা করে লাইছি, আমি জিতে গেছি। ভাই ওখানে আল্লাহ পাক পরবর্তীকারে আপনারা সব রে এইরকম মানসিকতা দান করক, জিতিবার তৌফিক দান করক। খোদার কসম 2021 2022 ওরা উচ্ছেদ হয়েছে। ইসির ওপেন আসিল না, ইসির 3-4 মাস থেকে ওপেন হয়েছে। ই খামের বউ তাক থেকে চলেন। আমি এর আগে আপনারা জানেন 12 পঞ্জিত জমি কিনছি, এই জমির মাঝে জামেলা থাকার কারণে এই জমির দামি জানিয়ে দিছি 10 লাখ টাকা। এখানে আমার মায়ের গাইছে আমি বায়না করছিলাম, দেখছি জায়গার কিছু জামেলা আছে, জামেলার থেকে ছুটাইয়া নিয়ে আরেক জামেলা আলাদা জায়গার দিবার আমার নিয়ত নাই। আর আমি যে ওয়াদা করছি এই ওয়াদা বাস্তবায়ন করার আমার লক্ষ্য নাই। আমার লক্ষ্য হইল কি এরা সঠিকভাবে পুনর্বাসন দেওয়া। যদি শুধু ওয়াদা বাস্তবায়ন করা আমার খেয়াল হইতো তাইলে কেন বাউন্ডারি ওয়াল দেখুন পুরা এলাকা বেরিয়া বাউন্ডারি ওয়াল বোরিং করিয়া করছি। আমি তো বাউন্ডারি ওয়াল করার ওয়াদা করছি না, আমি মাটি বানাই বাড়িঘর বানাই দিবার ওয়াদা করছি। গতিকে ওয়াদা পুরানি আমার নিয়ত নাই। আমার নিয়ত হইল কি এরা সঠিকভাবে পুনর্বাসন করা, যাতে ভবিষ্যতে এর সীমানা নির্ধারিত থাকে, যাতে ভবিষ্যতে এর মাটি যেগুন বড়াইমু 6 ফুট 7 ফুট মাটি বড়ানি লাগে, মাটি যেগুন বড়াইমু গুণ দইয়া অন্য জায়গায় যায় না। আর যাই গিতে এই গরিব মানুষে আবার মাটি বড়াইতে পারতো না। ভাই হল আমি আমার হুজুর আপনার কাছে আর্জি রাখি, আর করজুরে আর্জি রাখি, আর এখানে মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি পৃথিবীর 5 জন প্রভাবশালী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে একজন অন্যতম নেতা, অন্যতম আলিম। আমি আর্জি সবার কাছে রাখি, আর আমি এখানে তবলিগ জমাতের 2 জন উচ্ছেদিত মানুষের লোকের 2 জন মানুষ আছেন যারা জমাত করে, টানটানরে ইনস্ট্রাকশন দিছি, হয়ে দিছি 45 পরিবার নাই, আরো কিছু পরিবার ওয়েটিং গো আছেন, আগে এরা গুরুত্ব দিছিল না। তারারও দিব শর্ত একটা হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ লাগবো, 5 ওয়াক্ত নামাজ লাগবো। আপনারা জানেন সবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছি বেনামাজি কেউ দেখা দিতাম নাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে এবং নামাজ পড়ার লাগে কেন তবলিগ জমাতের 2 জন আসেন, শামসুল ভাই, আমার ফখরুল ইসলাম ভাই আসুন, আর আরো জন খেয়ে আপনার তার নাম কিতা আছিল, ওই যে জমাত করেন কই আত্মরঞ্জন আপনি হোক সবাস ও জমাতি ভাই টান 2 জনের দায়িত্ব দিছি, যারা এখানে আইসেন তাই নিজেতেই কাম করলা। টান কইছেন আমরার বাড়িঘর আমরা বানাই, আমি কইছি আজিরা 25 টাকা বাজিল, তোমাদের বাড়িঘর তুমি বানাইলে আজিরা 25 টাকা বাজিল, অন্যটা কিয়া ও তান্দানের বাড়িঘর টান বানাইতরা। তবে একটা শর্ত হইল গিয়া তান্দিন অ্যাডভান্স দিয়ে ভালো হয়ে গেছেন বাক্কা হয়ে পরিবার আমার আরো বাড়ির থাকরা আর খামেলো করলা। শর্ত হইল গিয়া আপনারা নামাজ পড়া লাগবো। দেখবা যদি নামাজ পড়েন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আর উচ্ছেদিত, আপনারা উচ্ছেদিত হয়ে আইসেন, খাই যদি অন্য কেউ উচ্ছেদ হয় তাইলে আপনারা এই 45 পরিবারের মাঝে এই লাখ কিছু পরিবারের জন্ম হইতো যে এরা অন্যরে শেল্টার দিবার ক্ষমতা রাখতো, জকাত দিবার ক্ষমতা রাখতো। আমি সবার কাছে আর্জি রাখি, আর আপনারা কই এই 45 পরিবারের মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে জকাত দিনওয়ালা বানাইতো, ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, পাক্কা নামাজি বানাইতো, মুফতি বানাইতো, মুহাদ্দিস বানাইতো, কুরআনে হাফিজ বানাইতো। আর আমি তোরা বাদ পাইতাম হক্কা সবাই আল্লাহুম্মা আমিন। যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অথচ বুঝতে পারছেন 2 টাকার চামড়ার ব্যবসা থেকে আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর কোটি কোটি টাকার মালিক হইয়া এই জিনিসখানাইন্তর চিন্তা ভাবনা খতরা বড় বড় ইন্ডাস্ট্রি খুলিবার লাগিয়া
আজকে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, ফারুল ভাইয়া তান কর্মর কারণে আজকে অতটুক তাই আগুইয়া যাইতে পারছেন, অতটুক আগুইয়া যাওয়ার কারণে আজকে AIEDF থেকে তানে টিকিট দেওয়া হয়েছে। AIEDF থেকে টিকিট লইয়া আজকে তাই রাজনীতিতে ইয়া ফার হইছেন। রাজনীতিত ফারনির কারণে আর AIEDF থেকে টিকিট লওয়ার কারণে অনেক মানুষের খাউজানি আর চুলকানি শুরু হয়ে গেছে। AIEDF থেকে ফারুল ভাইয়ে কিতার লাগি টিকিট লইলা, এই জিনিসখান তোর চিন্তা ভাবনা নিয়ে অনেক মানুষের মাথার চুল ফড়ি গেছে গিয়া। আজকে ফারুল ভাই রাজনীতিতে ইয়া ফার হইছেন, আর রাজনীতিত ফারনির কারণে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। তোমাতানোর চুলকানি খানাইন বন্ধ করো আর ফারুল ভাইয়ের কর্মবাদী চাওয়ার চেষ্টা করো। তবে ভিডিওর লাস্টে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, আপনার মূল্যবান বুট আপনার আতর আঙ্গুলটারে জিকার করিয়া আপনারা যে কোনো জায়গার মাঝে ডালবা। কারণ হইছে AIEDF থেকে টিকিট নিছেন ফারুল ভাইয়ার, AIEDF থেকে টিকিট নেওয়ার কারণে মানুষের খাউজানি আর চুলকানি শুরু হয়ে গেছে। বাজার থেকে লাল মলম আনিও, লাল মলম আনিয়া যেন খাউজায় অন্য লাগানির চেষ্টা করিও। আর আপনার মূল্যবান বুট আপনারা কোন জায়গার মাঝে ডালতা, এই জিনিসখানাই নইল আপনার আতর মাঝে। তবে একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা, লাখ লাখ কোটি কোটি টাকার অনেক মালিকসকল আছেন, কিন্তু ফারুল ভাইয়ে যে কাম খানাইন করছেন এই কাম খানাইন কোনো মানুষেও করতো না। আর ও জিনিসখানাইন আপনারা বুঝার চেষ্টা করবা, যে মানুষ দিয়ে আপনারা কাম করাইতে পারবা ও মানুষরে আপনারা বুট দেওয়ার চেষ্টা করবা। চাই আপনারা যে কোনো জায়গাত দেখো, আমি কইয়ান না আপনারা ফারুল ভাইরে বুট দেখবা, ফারুল ভাইরে বুট দেও চাই না দেও এই জিনিসখানাইন নাই। আপনারা এই জিনিসখানাইন বুঝার চেষ্টা করবা, আপনারা কোন ক্যান্ডিডেট দিয়া আপনারা কাম করাইতে পারবা, আপনারা এরিয়ার উন্নত করাইতে পারবা, আপনারা ডিস্ট্রিক্টর উন্নত করাইতে পারবা, আপনার অলে আওলাদর ফায়দা করাইতে পারবা, যে মানুষ দিয়া ও মানুষরে আপনারা বুটটা ডালার চেষ্টা করবা।